নমস্কার, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি আব্বার আলী আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল এবং সীমাঞ্চলের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট আমরা নিয়মিতভাবে দিয়ে থাকি এবং সেটি প্রতিকূল এবং অনুকূল যেটি হোক না কেন সে বিষয়ে আপনাদের অবগত করা আমাদের মধ্যে মনে করি। আপনাদের জানিয়ে দিই, বিগত কয়েক দশক ধরে বিশেষ করে যে আবহাওয়ার পরিবর্তন উত্তরবঙ্গ এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ লাগোয়া যে সীমাঞ্চল এলাকা রয়েছে যা পরিলক্ষিত হয়েছিল, ধীরে ধীরে তার ব্যতিক্রম কিছুটা ঘটছে এবং আপনাদের জানানোর চেষ্টা করি জানুয়ারির একদম শেষ দিকে বলা চলে, ঠিক যেই মুহূর্তে বাংলার পৌষ মাস ঠিক শেষ হয়ে হচ্ছে মাঘ মাসের শুভ সূচনা হয়, সেই মুহূর্তে কিন্তু এক অদ্ভুত ধরনের আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আপনাদের জানানোর চেষ্টা করব, গতকাল থেকে তাপমাত্রার পারদ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে নামতে শুরু করেছে এবং সেক্ষেত্রে তাপমাত্রার পারদ কিন্তু কোথাও 12-13 ডিগ্রির কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রি সেন্টিগ্রেড দেখালেও তার ফিল কিন্তু অনেকটাই হচ্ছে আরও কম তাপমাত্রায় হচ্ছে পরিলক্ষিত হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে যে বিগত দুদিন ধরেই কিন্তু এবং বলা চলে গতকাল রাত্রি থেকেই কিন্তু একদম শিশির বর্ষণ, যেটাকে বলা হয় শিশির বর্ষণ হচ্ছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে ঘড়ির কাঁটায় রাত্রি 8টায় এবং সেখানে কনকনে শীতার্ত ঠান্ডায় মানুষ কিন্তু জবুথবু হয়েছে এবং যে ওয়েদার ফোরকাস্ট আগামী 2-3 দিনের জন্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ভারত সরকার পৃথিবী বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান মন্ত্রণালয়, ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ, ক্ষেত্রীয় মৌসুম বিজ্ঞান কেন্দ্র আলিপুর কলকাতা থেকে দেওয়া হয়েছে, তা আপনাদের জানানোর চেষ্টা করব। মূলত ড্রাই ওয়েদার বা শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য যে আবার রাত বাড়তে বাড়তেই ফগি ওয়েদার হবে এমনটা কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে মানুষ সেই কনকনে এবং সেই সঙ্গে অবশ্যই যে শীতার্ত অবস্থা তা থেকে বাঁচবার জন্য কিন্তু তারা রীতিমতো বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে সেই শীতকে হচ্ছে নিবারণ করছেন। আপনাদের জানিয়ে দিই, যারা মাঠে ঘাটে কাজ করেন তারা অন্ততপক্ষে সেই কাজ করে আসার পরে তাদের শীতার্ত অবস্থাকে অন্ততপক্ষে প্রতিহত করবার জন্য এই ধরনের আগুনের ব্যবস্থাপনা কিন্তু শহর থেকে গ্রামাঞ্চল সর্বত্রই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং ধীরে ধীরে আমরা খোলসা করব আগামী 2-3 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী অবশ্যই সীমান্তবর্তী যে এলাকা বা সীমাঞ্চল এলাকা সেখানকার আবহাওয়া কেমনটা থাকবে। আজকে প্রথমেই শুরু করছি দক্ষিণবঙ্গ থেকে। আপনাদের জানানোর চেষ্টা করব দক্ষিণবঙ্গের কলকাতা এবং সংলগ্ন এলাকাতে হচ্ছে ঘন কুয়াশার চাদরে হচ্ছে মোড়া থাকবে এবং গভীর রাত থেকে সে কুয়াশা আরও গভীরতর হবে এবং সেক্ষেত্রে ভিজিবিলিটি বা বলা চলে হচ্ছে দৃশ্যমানতা 190 মিটার থেকে 50 মিটারে কমে আসতে পারে। স্বাভাবিকভাবে যারা যানবাহন নিয়ে প্লাই করেন বা চলাচল করেন তাদের জন্য পথ কিন্তু দুর্গম গিরিকান্তার হওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব হাওড়ার ক্ষেত্রে এই এবং হুগলির ক্ষেত্রে এই ধরনের কোনো পূর্বাভাস না থাকলেও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে সাধারণত ঘন কুয়াশার চাদরে ঘেরা হচ্ছে পরিবেশ থাকবে এবং সেক্ষেত্রে দৃশ্যমানতা 190 থেকে 50 মিটারের মধ্যে এবং কোথাও কোথাও ফাঁকা জায়গাতে যেখানে জনবসতি কম সেখানে সেটি প্রায় 2 থেকে 3 মিটারের মধ্যে চলে আসতে পারে। ফলে 31 নম্বর জাতীয় সড়ক, 34 নম্বর জাতীয় সড়ক, 27 নম্বর জাতীয় সড়কে বাড়তি সতর্কতার কথা কিন্তু একদম প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, ট্রাফিক পুলিশকে বলে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং তার পাশাপাশি অন্যান্য এলাকাতে। আপনাদের জানানোর চেষ্টা করব সেক্ষেত্রেও দৃশ্যমানতা কিন্তু 150 থেকে 50 মিটারের মধ্যে থাকবে এবং সেক্ষেত্রে অবশ্যই দুর্ঘটনা এড়াতে কিন্তু ট্রাফিক সিগন্যাল যেক্ষেত্রে হচ্ছে বলা চলে একদম ধোঁয়াশাপূর্ণ থাকবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব বাঁকুড়ার ক্ষেত্রে এবং পুরুলিয়ার ক্ষেত্রে এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে এই ধরনের অগ্রিম সতর্কবার্তা না থাকলেও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতেও কিন্তু কুয়াশার চাদরে ঘেরা থাকবে এবং নদিয়া জেলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। সেক্ষেত্রেও দৃশ্যমানতা 199 মিটার থেকে বা বলা চলে 200 মিটার থেকে 50 মিটারের মধ্যে হচ্ছে কমে আসতে পারে এবং সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু শিশিরপাত যেটাকে বলা হয়, যেটি ইতিমধ্যেই উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকাতে পরিলক্ষিত এবং পরিগণিত হচ্ছে, সেটি কিন্তু হতে পারে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি আমরা উত্তরবঙ্গের জন্য যে আবহাওয়ার পূর্বাভাস পাচ্ছি সেটিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে, ডেন্স ফগ রিডিউসিং ভিজিবিলিটি ফ্রম 199 to 50 মিটার ইজ লাইকলি টু প্রিভেল ইন দ্য মর্নিং আওয়ার্স at 1 or 2 places over North and South Dinajpur, Darjeeling, Jalpaiguri, Malda and Coachbihar district and sub-Himalayan West Bengal.
ডেন্স ফগ রিডিউসিং ভিসিবিলিটি, এটা হচ্ছে আগামী 2-3 দিন কিন্তু থাকবে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব যে বিভিন্ন যে হচ্ছে পার্বত্য এলাকা রয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের শীতপাত বলা যেটাকে বলা হয়, অর্থাৎ যে স্লেটিং, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ওয়েদার ওয়ার্নিং যেমনটা বলা হচ্ছে এক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গ, সেক্ষেত্রে গাঙ্গেয় পুরুলিয়া, মাফ করবেন, বঙ্গোপসাগরের উপকূলবর্তী যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এইসব জেলা এবং হুগলি জেলাতে তাপমাত্রার খুব একটা বেশি পরিবর্তন না হলেও গোটা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে ডেন্স ফগ থাকবে, অর্থাৎ ভিসিবিলিটি কমে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে 100 জন লাইভ ভিউয়ার্স আমাদের এই প্রতিবেদন দেখছেন এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে মানুষ কিন্তু শীতকে নিবারণ করবার জন্য বিভিন্ন জায়গাতে ছোটো বড়ো ঘুমটি এলাকাতে বা বলা চলে নিজের বাড়িতে কিন্তু আগুনের ব্যবস্থাপনা করেছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিউজ টুডে ইন্ডিয়াতে। এবং আপনাদের জানানোর চেষ্টা করব বৃষ্টিপাতের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 77 থেকে 78% থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনায় কম। তবে ডিউ পয়েন্ট সেটি অনেকটাই নিচে নেমেছে, ফলে এখানে কিন্তু যেটা বলে শিশির পাত, মানে শিশির পড়া নয় বরং শিশির পাত, অর্থাৎ হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মতো শিশির কিন্তু পড়ছে এবং তার ফলে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমে যাচ্ছে। এবং আগামী 2-3 দিন কিন্তু এই অবস্থায় প্রিভেইল করবে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে। পাশাপাশি সীমাঞ্চল এলাকাতেও কিন্তু একই ধরনের আবহাওয়া পরিলক্ষিত হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনাদের জানানোর চেষ্টা করব সীমাঞ্চল এরিয়ার দর্শক শ্রোতারা ইতিমধ্যে কমেন্ট করতে শুরু করেছেন। जब्बार भाई, आपके इलाके में ऐसा माहौल है, हम लोग का इलाका में क्या होगा? तो आप सभी के लिए बता दें कि जैसा कि हालात आपका उत्तर बंगाल और उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर, मालदा, मुर्शिदाबाद में रहता है, इसी तरह का माहौल कह सकते हैं या आबोहवा का सिचुएशन एकदम आपका सीमांचल इलाके में भी रहेगा। जैसे किशनगंज, अररिया से लेकर के आपका भागलपुर तक इस तरह का माहौल आबोहवा का बना रहेगा। जैसे कि आप सभी को बता दें कि वहाँ भी फॉगी वेदर्स रहेगा और ख़ास करके जो एक्सप्रेस वे हैं वहाँ इस तरह का कह सकते हैं स्लिटिंग हो सकता है। और ठंड जो तापमान जो है वो तापमान रात के 12 बजे तक 12 डिग्री सेंटीग्रेड तक उतर आ सकता है। एक्सक्लूसिव ये तस्वीर देख सकते हैं कि जिस तरह से कह सकते हैं कि ठंडक से काम करके लोग जब कह सकते हैं पूरा एकदम जर्जरित होता है साथ ठंडक में, तो आग जलाने की कोशिश कर रहे हैं। ये नज़रिया आप जो देख रहे हैं ये पूरे पश्चिम बंगाल, मगरबी बंगाल से लेकर के कह सकते हैं सीमांचल के क्षेत्र में इसी तरह का एक सिलसिला या माहौल जारी है। और इसीलिए सबसे बड़ी बात है, बच्चे बूढ़े से लेकर के जो भी हैं जो इस ठंडक को बर्दाश्त नहीं कर पाएंगे उन लोगों के लिए काफ़ी परेशानियां भुगतनी पड़ेगी। और इसलिए कुछ खास तौर से आपको कह सकते हैं कि प्रिवेंशंस लेने पड़ेंगे। बच्चों को खास करके इस ठंडक से बचा के रखिए। और जो बूढ़े हैं या फिर कह सकते हैं उम्रदार आदमी हैं उन लोगों को भी, जिन लोगों को दम्मा या COPD का बीमारी है या कह सकते हैं सांस लेने में खास करके सर्दी में प्रॉब्लम होता है, उन लोगों को भी हिदायत दिया जाता है मेडिकल साइंस के तरफ से कि या डॉक्टर्स के तरफ से कि आप लोग सावधानी बरत के रहिए और इस ठंडक से बच के रहिए। क्योंकि आप सभी को बता दें बंगला का जो पूस महीना होता है या माघ महीना होता है, इस वक्त का जो ठंडक होता है ये सेहत के लिए बहुत ही हानिकारक होता है। अगर ये आपके चेस्ट वगैरह में बैठ जाए तो ये आपके लिए सांस प्रश्वास या कह सकते दम्मा के बहुत सारे केसेस हॉस्पिटल्स में रेगुलर बेसिस पे आ रहे हैं। और डॉक्टर्स भी ये सलाह दे रहे हैं कि आप अपने आप को ठंडक से बचाए रखने के लिए जो जो परहेज करना हो वो परहेज करें और इस तरह का काम आप करते रहें। कमेंट्स आना शुरू हो चुका है। हम हर दिन जो वेदर अपडेट देते हैं उसमें आपका कमेंट्स पढ़ते हैं। प्रसन्नजित सिंह लिखছেন, দাদা বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? না, প্রেসিপিটেশন হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছেন যে সেক্ষেত্রে কিন্তু আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 77 থেকে 78 ডিগ্রি থাকলেও বৃষ্টিপাত হবে না, কিন্তু শিশিরপাত হওয়ার যেটা সম্ভাবনা সেটি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন এলাকাতে চালু হয়ে গেছে। আচ্ছা, রিয়ান দে লিখছেন, দারুণ লাগছে দাদা। না, এটা একদম বাস্তব ঘটনা। একদম শীতের জবুথবু গোটা উত্তরবঙ্গ এবং সেই সঙ্গে মানুষ অন্ততপক্ষে যারা শীতকালে বাইরে থেকে কাজ করে আসেন তারা এতটাই শীতার্ত হয়ে যান যে আগুন জ্বালানো ছাড়া তাদের কাছে বিকল্প কিন্তু কোনো পদ্ধতি নেই। এবং এই পদ্ধতি যদি আপনাদেরও অবলম্বন করতে হয় তাহলে সেটা করতে হবে, কারণ এই শীতকে আপনারা উপভোগ করবেন নিশ্চয়ই, কিন্তু সেই শীত যাতে আপনার দুঃখ দুর্দশা এবং সেই সঙ্গে যন্ত্রণার বা বলা চলে আপনার শারীরিক প্রতিবন্ধকতার কারণ না হয়, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই সাবধানতা অবলম্বন করতে হবে। 118 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে রয়েছেন। অনেকেই নিয়মিতভাবে আমাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট করেন, ওয়েদার আপডেট সম্বন্ধে জানতে চান। আপনাদের এলাকায় আবহাওয়ার কী পরিবর্তন হয়েছে, সাধিত হয়েছে, কতটা ঠান্ডাকে উপভোগ করছেন? মামুন রশিদ দেখছেন, খুব ঠান্ডা জব্বারদা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কমেন্ট মামুন রশিদ।
আমরা অন্যদের কমেন্টসগুলো পড়ি এবং অনেকেই অনেক ধরনের সমস্যা, জনপ্রতিনিধিদের কাছে একাধিক প্রশ্ন, সাধারণত এই ধরনের ওয়েদার আপডেট দেখার সময়। আচ্ছা, পারভেজ আলম লিখছেন এরকম আবহাওয়া আর কয়দিন থাকতে পারে জব্বরদা? নিঃসন্দেহে আমি একদম প্রেডিকশন করতে পারি না। আবহাওয়া দপ্তর বলছে আগামী আরও 2-3 দিন এই ধরনের তাপমাত্রার পারদ নিচের দিকে থাকবে, সূর্য ও দেবের দেখা কিন্তু পাওয়া যাবে না। তাসলিম উদ্দিন বলছেন 24 তারিখ অবধি ঠান্ডা হওয়ার কথা ছিল, সেটা কি আরও বাড়বে? হ্যাঁ, 26 তারিখের পর থেকে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন থেকে পরিষ্কার এবং মেঘমুক্ত আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই ঠান্ডাটা কিছুটা কিন্তু প্রিভেইল করবে। জুবের আলম থ্যাংক ইউ লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল কমেন্টস। এই মুহূর্তে এই পরিস্থিতি কিন্তু একদম বলা চলে গোটা উত্তরবঙ্গ জুড়ে চলছে এবং যা দেখতে পাচ্ছেন আগুনের ব্যবস্থাপনা কিন্তু কম বেশি প্রত্যেকেই ছোট বড় প্রত্যেকে করছেন, যে তারা অন্ততপক্ষে কাজকর্ম থেকে ফিরে এসে ঠান্ডা থেকে নিজেদের বাঁচানোর জন্য অন্ততপক্ষে আগুন জ্বালিয়ে করছেন। আচ্ছা, পারভেজ আলম লিখছেন গোয়ালপুকুর তথা পাঞ্জিপাড়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? গোটা উত্তর দিনাজপুরের মধ্যেই নেই। রিয়ান দে লিখছেন দাদা রাস্তার ডগগুলোর ব্যাপারে কিছু বলুন। দেখুন, স্বাভাবিকভাবেই যারা যেইভাবে জন্মায় তাদের সেভাবেই কিন্তু একটা কী বলে শারীরিক যে ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট সেটা হয়। তারা লোমশ প্রাণী, তাদের ব্যবস্থাপনা রয়েছে। তবে এই শীতকে শীতে তারাও যে কষ্ট পাচ্ছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই স্ট্রিট ডগস বা রাস্তার কুকুরের জন্য ব্যবস্থাপনা অবশ্যই করা দরকার। কারণ সেক্ষেত্রে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে একাধিক কর্মসূচি, তাদের ভ্যাকসিনেশন থেকে শুরু করে তাদের স্টেরিলাইজেশন ইত্যাদি ব্যবস্থাপনা ধীরে ধীরে স্বাস্থ্য দপ্তর বলা চলে বিশেষ করে প্রাণী ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে। আপনার এই মূল্যবান কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, তসলিম উদ্দিনের পরেই আরও অনেকে কমেন্ট করেছেন। এখন আছেন কোথায় একটু ঠিকানাটা বলবেন? নিঃসন্দেহে ইসলামপুর হেডকোয়ার্টার থেকেই এটা দেখতে পাচ্ছেন। যেখানেই থাকি সেখানে আমিও নিজেই একটু শীতার্ত ছিলাম, তাই একটু নিজেকে আগুনের পরশমণি প্রাণে ছুঁয়ে দিয়ে নিজেকে গরম করার চেষ্টা করছি। আচ্ছা, ইস্তামুল হক লিখছেন। আচ্ছা, মোহাম্মদ শাব্দির আলম নাইস বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই আগুনটা দেখানোর উদ্দেশ্য এই পরিস্থিতি গোটা উত্তরবঙ্গের আবহাওয়ার। জুবের আলম 30 जनवरी तक ठंडा रहेगा। थैंक यू फॉर योर कमेंट्स एंड प्रेडिक्शन। लेकिन 30 जनवरी तक रहने से लोग और भी ठंडक में एकदम कह सकते हैं सर्दी पकड़ लेगा सबको। शरीफ अहमद अभी पांजीपाड़ा का टेम्परेचर 22 डिग्री सेंटीग्रेड है, यह नामुमकिन है। पूरा नॉर्थ बंगाल का टेम्परेचर पांजीपाड़ा हो सकता है न्यूज़ का हॉट केक बना हुआ हो, लेकिन टेम्परेचर 22 डिग्री नहीं हो सकता भाईजान। मोहम्मद अफसर आलम लिख रहे हैं, मोहम्मद अफसर आलम। अच्छा, आपका तो वेदर हाई लिख रहे हैं, आपका जो वेदर फोरकास्ट का ऐप है उसको थोड़ा आप अपडेट कर लीजिए। नूर निहार बेगम, अच्छा ঝাল ঝাল খেলে মজা চলে আসবে দাদা। হ্যাঁ, এখন নিঃসন্দেহে ঝাল খেতে পারেন, তবে সেটা যেন আপনার পেটের প্রবলেমের কারণ না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। काजी साहिब लिखছেন केरला में बहुत ठंडा है का? अच्छा काजी साहिब थैंक यू वेरी मच। अच्छा, केरला में भी ठंडा आ गया है, लेकिन कल तो लिखे थे आप कि वहाँ एकदम गर्मी है। ठीक है। अच्छा, गुफरान आलम लिखছেন हे आई एम फ्रॉम दलखोला बट नाउ वाचिंग योर वीडियो अपलोडेड फ्रॉम इस्लामपुर। थैंक यू गुफरान भाई, स्टे ट्यून्ड অ্যান্ড স্টে সেফ। আজাদ রাজ হ্যালো লিখছেন, কোথেকে দেখছেন? আচ্ছা, যে এলাকা থেকে দেখুন, দেশের যে কোনো প্রান্ত থেকে দেখলে আমাদের কমেন্ট করলে আমরা কমেন্টগুলো পড়ি, কারণ আপনাদের সঙ্গে সবসময় ইন্টারাকশন করে হয়ে ওঠে না, এটাই একটা মাধ্যম। मोहम्मद इरफान बहुत ठंडा है भाई पांजीपाड़ा में। जी बेशक, इस्लामपुर में भी है और ज़्यादा दूरी पे नहीं, 10-12 किलोमीटर दूरी में ज़्यादा चेंज नहीं हो सकता। আসাদুল্লাহ খুব ভালো আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তসলিম উদ্দিন আলী স্যার অনেকক্ষণ লাইভে থাকেন, তাই অনেকগুলো কমেন্ট আসবে। হ্যাঁ, কমেন্টগুলো পড়ার জন্যই আমি এতক্ষণ লাইভে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ মনজার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পরিস্থিতি কিন্তু গোটা উত্তরবঙ্গে। নিজেকে ঠান্ডা থেকে বাঁচাতে গেলে পুরনো সেই স্টাইল আগুন জ্বালিয়ে দিয়ে নিজেকে উষ্ণ করার ব্যবস্থাপনা রাখতে হবে। মোহাম্মদ মুর্তজা হাই লিখছেন। সাদ্দাম খান গুড নিউজ। अमन सिद्दीकी अस्सलाम वालेकुम, सलाम अर्ज़ किए हैं। वालेकुम सलाम व रहमतुल्लाह। अमन भाई खैरियत होंगे? खैरियत मिजाज जी। सिलसिला ऐसा ही है, माहौल ऐसा तैयार हो गया कि ठंडक से बचने के लिए आपको आग जलाना ही होगा, लेकिन किसी के घर में आग जानी मत कीजिए बराए मेहरबानी। शमशेर अली बहुत ठंडा है जी, संभाल के रहना पड़ेगा। मोहम्मद मंजर साउंड जाम हो गया है किस चीज़ का? अच्छा, दार्जिलिंग में बहुत ठंडा है जी। थैंक यू वेरी मच मोहम्मद मुर्तज़ा। सफ़ीउर रहमान खूब ठंडा चाकुलिया থেকে দেখছেন। सुभानी नुड़ी भाई गुंजरिया में भी बहुत ठंडा है। अच्छा, थैंक यू वेरी मच। वेदर अपडेट यही है कि अगले 3-4 दिन तक एकदम बोरिया बिस्तर कंबल सब बांध के रखिए, ठंडा जब तक ना भागे तो। सानवाज आलम अस्सलाम वालेकुम। वालेकुम। अरशदुल्लाह ঠান্ডা ভালো। হ্যাঁ, নিঃসন্দেহে সব ওয়েদারের সমস্ত মজা নেওয়া দরকার,
কিন্তু সেটা মানুষের জন্য অস্বস্তিকর হলে সেগুলো হচ্ছে অবশ্যই ক্ষতিকর হলে পরে মুশকিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আব্দুল হামিদ রাহি কোত্থেকে দেখছেন আপনি? মোহাম্মদ আকিল খান, আসসালামু আলাইকুম ভাই। রাকিব আলম লিখছেন, মোহাম্মদ রাকিব আলম লিখছেন, কমেন্টটা আপনার পড়তে পারলাম না। দার্জিলিংয়ে খুব ঠান্ডা। আচ্ছা, মশিউর রহমান, থ্যাংক ইউ। ভদ্রকালী থেকে দেখছেন, খুব ঠান্ডা ভদ্রকালীতে, হ্যাঁ বর্ডার এলাকা। ফজরুল আলম হাই। সমরুল হক লিখছেন, চেতনাগছে 4টা শিশু মারা গেছে, তার কি বিচার পাবো না? সমীরুল হক, নিঃসন্দেহে বিচার পাবেন। এবং আপনি এর আগে সম্ভবত আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আপনাদের আমি যেমনটা বলেছিলাম যে সেক্ষেত্রে ভিডিওর সঙ্গে যোগাযোগ করা, এবং তারপরে আপনারা যেটা বলেছিলেন যে সেক্ষেত্রে মাননীয় মহামান্য রাজ্যপাল যে কমিটমেন্টটা করে গেছিলেন সেটা পূর্ণ হয়নি। সে বিষয়ে মাইকেল এমনি তো ক্যামেরাতে ভালো দেখাচ্ছে। মশিউর রহমান লিখছেন, ভদ্রকালীতেও প্রচুর ঠান্ডা আছে, নিঃসন্দেহে বর্ডার এলাকায় ঠান্ডাটা একটু বেশি হবে। সাব্বির। রাহুল সিংহ, কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি নিশ্চয়ই রাহুল, আপনি ভালো? তসলিমউদ্দিন আলী লিখছেন, স্যার আপনার গলার আওয়াজটা অনেক ভালো, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। সীমা আক্তার লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। वासिम अख्तर सर, बेश हमारे गैसल में भी बहुत ठंडा है जी। इन्फॉर्मेशन देने के लिए बहुत बहुत शुक्रिया। खैरियत से हैं आप? जी आप भी खैरियत मिजाज होंगे। मोहम्मद सुवैद सना वाली लिख रहे हैं, कब तक मौसम ऐसा रहेगा? रामगंज से लिख रहे हैं जी, एक बार बता चुके हैं फिर भी बता देते हैं। किशनगंज में भी पूरा फॉग है जी, सावधानी से रहिए। सीमा अख्तर कहाँ है भाई? जी जहाँ से लाइव कर रहे हैं वहीं हैं। दनीश अंसर, इस्लामपुर में ठंडा बहुत ज़्यादा है। सीमा अख्तर, आप पॉडकास्ट कब से चालू कर रहे हैं जब्बार भाई? जी वो भी चालू हो जाएगा, घबराइए नहीं, पॉडकास्ट भी चालू हो जाएगा। खैबुल आलम, गुड दादा, थैंक यू वेरी मच खैबुल। परहैप्स यू आर वाचिंग फ्रॉम समवेयर एल्स, ओके। সাব্বির আলম, মোহাম্মদ সাব্বির আলম হাই লিখছেন, প্রায় 119 জন লাইভ ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই যারা কাজকর্ম ফিরে একদম শীতার্ত হয়ে গেছেন, তারা কিন্তু একদম গোল করে আগুনের পাশে বসে রয়েছেন। ফরহান হোসেন লিখছেন, আসসালামু আলাইকুম। সীমা আক্তার, আমি যদি পডকাস্ট খুলি আপনাকেও থাকতে হবে আমার সঙ্গে, একদম শুনতে থাকবেন জব্বার ভাইয়ের গলা। রাহুল সিং, আমাদের রাজু ভিটাতে প্রচুর কুয়াশা এবং ঠান্ডা, হ্যাঁ সাবধানে থাকতে হবে এবং দুর্ঘটনা এড়াতে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার। আরশাদুল্লাহ, सर्दी के मौसम में सर्दी तो होना ही चाहिए, बेशक होना चाहिए, लेकिन वो आपका तबीयत ख़राब ना कर दे, इसलिए सावधानी भी बरतना होगा भाईजान। আচ্ছা, মুক্তার আলম দিল্লি থেকে দেখছেন, দিল্লিতে কম ঠান্ডা ভাই। আচ্ছা, ইসলামপুরে কেমন? না ইসলামপুরে দেখতে পাচ্ছেন আগুনে বসে আছে মানুষ, তাহলে ঠান্ডাটা কতটা হতে পারে? বিশেষ করে যাদের কাজ করতে হয় বাইরে গিয়ে, তারা ঠান্ডাটাকে বেশি উপভোগ করতে পারেন এবং বুঝতে পারেন। দানিশ আনসার লিখছেন কোত্থেকে, জব্বার ভাই आप अभी कहाँ हैं? जी इस्लामपुर हेडक्वार्टर में हैं। अच्छा, सीमा अख्तर लिख रहे हैं, জাকির দা को मेरा सलाम बोलिएगा। জি এই মুহূর্তে তার বাসভবনেই আমরা একটু আগুনের জন্য এসেছিলাম, হ্যাঁ সেখান থেকেই লাইভটা করলাম, কারণ আগুন হয়তো সব জায়গায় আমি পাবো না, নাহলে রাস্তায় ঘুরতে হবে। জাকির সাহেব, আপনার জন্য সালাম রইল, আপনি অবশ্যই সালামের জবাব দেবেন। গুফরান আলম, ঠান্ডার লাস্ট স্টেজ চলছে, যত পারেন সবাই ওয়েদার এনজয় করুন, তারপর 9 মাস তো চলতেই হবে। হ্যাঁ ডেফিনেটলি, এটা একদম মানে গতকাল একটা বিষয়, 132 জন লাইভে আছেন আপনারা। গতকালই একটা বিষয় পড়ছিলাম যে হ্যাঁ সূর্যদেব তার ডিগ্রিটা এতটা বাড়িয়ে নিয়েছে যে তার চাকরির অভাব হয়নি, তাই সেই জন্য এখন তিনি হচ্ছেন একটু শীত ঘুমে গেছেন, আবার থেকে 9 মাস পরে ফুল ডিউটি, ফুল ফ্লেজের ডিউটি করবেন, তখন গরমটা বোঝে যাবে। রমজান আলী, ব্লক প্রেসিডেন্টের বাড়ি থেকে লাইভ নাকি? হ্যাঁ একদম ঠিক চিনছেন, সেখানেই আমরা একটা খবরের তাগিদে এসেছিলাম এবং তারপর দেখলাম এখানে হচ্ছে আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণ করা হচ্ছে, তাই আমরা একটু কিন্তু সেটাই করলাম আর কি এই মুহূর্তে। আক্তার রেজা, হায়দ্রাবাদ খুব ঠান্ডা। আচ্ছা আচ্ছা, একবার আসুন চেতনা গাছের সামনে আসবো। জাকির হোসেন ভাইকে अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। एम खान, कश्मीर में भी ठंड बहुत ज़्यादा है जी, सावधानी से रहिएगा, कश्मीर से देख रहे हैं इस वक्त। फिरदौस आलम, কেমন আছেন দা? ভালো। রিজওয়ান আশরাফ, আচ্ছা আচ্ছা রিজওয়ান আশরাফ দেখছেন, এই আর খবর পাচ্ছেন। হ্যাঁ নিঃসন্দেহে আপনার এই গুরুত্বপূর্ণ মতামতটা আমি নিলাম। খবর নেই, তাই খবরের জন্য হচ্ছে আমরা ওয়েদারকে বেছে নিই, কিন্তু সেটাও একটা খবর। থ্যাংক ইউ ভেরি মাচ। বিগত 5-7 দিন নিউজ টুডে ইন্ডিয়াতে যা খবর দেখেছেন সেগুলো হিসাব করলে আপনি একদম সংখ্যাটা পেয়ে যাবেন। তবে আপনার এই কমপ্লিমেন্টস দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, মুকুল চক্রবর্তী আমাদের নিয়মিত ভিউয়ার, দেবীঝোড়া থেকে দেখেন নিয়মিত, আপনি লিখছেন সেখানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। হ্যাঁ মুকুলদা, একদম নিঃসন্দেহে
এই মুহূর্তে আপনি চা বাগান এলাকায় চা বলয়ে থাকেন, সেখানে বাড়তি কিন্তু সতর্কতা অবশ্যই আপনাদের নিতে হবে। साहिल खान, अब्दुल कादिर, सलाम वालेकुम जब्बार भाई, वालेकुम सलाम, कैसे हैं आप? ठीक हैं, आप भी खैरियत होंगे? सुबहान आलम की खबर, हाँ भालो खबर। যাই হোক, मोहम्मद तशरीफ आलम लिखছেন अस्सलाम वालेकुम व रहमतुल्लाह बरकातहू। वालेकुम सलाम। बहुत सारे कमेंट्स आप लोग करते हैं। वासिम अख्तर सर सॉरी सलाम करना भूल गया, कोई बात नहीं। वालेकुम सलाम व रहमतुल्लाह बरकातहू, बाद में सलाम किए हैं। मनीष छेत्री वाचिंग फ्रॉम दार्जिलिंग। मनीष, हाउ आर यू? होप यू आर फाइन। यू आर ए रेगुलर viewer of News Today India, so please give an update of Darjeeling. The hilly area people are enjoying really maybe this cold weather. MD Asghar Ansari, Assalamu alaikum Jabbar bhai, walaikum salam. মঞ্জুর আলম, দাদা অনেক ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ঠান্ডা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, এবং যে বিষয়টা বললাম যে আগামী 2-3 দিন ফগি ওয়েদার থাকবে, এবং সেই ওয়েদার থেকে নিজেদেরকে বাঁচার জন্য যা ধা ব্যবস্থাপনা। আচ্ছা, রবিউল লিখছেন আজকে বহুত ঠান্ডা দাদা, শিলিগুড়ি থেকে দেখছেন। ठंडा कैसे है? पंजीपाड़ा में भी बहुत ठंडा है। ताजिर जी। दानिश अख्तर, दिल्ली में भी ठंडा है बहुत जी। राहुल सिंह, আচ্ছা একজন রাহুল সিং লিখছেন কেউ মাঝে মন্তব্য করবেন না, এটা স্যারের নিউজ প্ল্যাটফর্ম। দেখুন, ব্যাপার হচ্ছে যে প্রাইম চ্যানেলগুলোতে যখন আপনাকে গোটা দেশের আবহাওয়া দেওয়া হয়, তখন কিন্তু আপনারা কেউ হচ্ছে বাজে মন্তব্য করেন না। সেক্ষেত্রে একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী কোথায় কত টেম্পারেচার সেটা দেখলে পরে কারো বিরক্তি বোধ হয় না, কিন্তু নিজের এলাকা, নিজের জন্মভূমি, সেই এলাকার খবরে যদি নিউজ টুডে ইন্ডিয়া হচ্ছে লাইভ আপডেট দেয়, তাহলে সেটা হচ্ছে আপনাদের কাছে মাথা ব্যথার কারণ হয়। সরি ফর দ্যাট। গুফরান আলম, দাদা আপনার লাইভ এ একটা জিনিস খুব ভালো লাগে, আপনি সবার কমেন্টগুলো পড়েন। হ্যাঁ দেখুন, ব্যাপার হচ্ছে উই ডোন্ট গিভ অপরচুনিটি টু আওয়ার ভিউয়ার্স টু কমেন্ট ইন এভরি নিউজ, বাট when we come on weather update we get an opportunity to interact with you, that's why. ताजिर आलम, पांजियापाड़ा में भी सही है जी, थैंक यू वेरी मच। एम खान लिखছেন जब्बार भाई कश्मीर पे स्नोफॉल देखने कब आ रहे हैं? थैंक यू दावत देने के लिए, अल्लाह चाहे तो ज़रूर जाएंगे। मुख्तार अली खान, दादा पाटागोड़ाते ठंडा আছে। হ্যাঁ ডেফিনেটলি। আতাহার হোসেন, দাদা আপনার লাইভ একটা জিনিস খুব ভালো লাগে। আচ্ছা, আপনারটা পড়েছে এই কমেন্টটা। लगता है भाई साहब टेम्पारेचर और भी डाउन होगा। जी हाँ, वही बात कर रहे थे अतहार हुसैन जनाब। अफसर हुसैन, दादा केमन आছেন? ভালো। मोहम्मद मोशिरुल लिखছেন শিলিগুড়ি में भी ठंडा है जब्बार अंकल जी। अताउर रहमान जैकी लिख रहे हैं अस्सलाम वालेकुम, আমি কেরালাতে আছি, এখানে গরম আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তো আপনি মজাতেই আছেন, কারণ সেখানে গরম আছে, কিন্তু অতিরিক্ত গরমও শরীরের জন্য ভালো নয়। মোহাম্মদ জাবেদ লাভ সাইন দিয়েছেন। जुल्फिकार, जवार भाई सलाम वालेकुम, अपना नंबर पर जाए। ठीक है, देख लेंगे नंबर पे क्या कमेंट किए हैं। कैफ आलम, दलखोला में भी ठंडा है। मिल्लत वीडियोग्राफी हेलो लिख रहे हैं। ठीक है, अब तक आग देख के आप लोग का भी ठंडा ख़त्म हो गया होगा। তো এতক্ষণ আমাদের সঙ্গে লেটেস্ট ওয়েদার আপডেট যেটা সম্বন্ধে আপনাদের আমরা অবগত করাই, সেটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সব খবরের পাশাপাশি আমাদের এলাকার আবহাওয়া কেমন রয়েছে। আচ্ছা, জব্বার আলী লিখছেন বর্ডার থেকে লিখছেন নাকি? মিতা, আজকে খুব ঠান্ডা, সাবধানে থাকুন, আপনাকে সালাম। খুব ভালো লাইভ, থ্যাংক ইউ ভেরি মাচ। যাক, ভালো মন্দে মিশিয়ে আমাদের জীবন। অনেকেই ভালো বলছেন, অনেকে আবার এই ওয়েদার আপডেটটাকে খারাপ চোখে দেখেন। আমরা সাংবাদিকরা যে কোনো জায়গাতে সুযোগ পেলেই সেক্ষেত্রে খবর দেওয়ার এবং পাওয়ার চেষ্টা করি, সেটাই করেছি। পুঠিয়াতে অনেক ঠান্ডা। আনোয়ার হোসেন, হ্যাঁ সীমাঞ্চলের জন্য বললাম। আবার বেশি করে লাইভে কিন্তু আপনারা জুড়ে যাচ্ছেন না, এবার কিন্তু আমার যাবার পালা চলে এসছে। फिरदौस, मेरा कमेंट पढ़े नहीं जब्बार भाई? फिरदौस आलम सैयद, नहीं पढ़ेंगे ज़रूर भाई। जुल्फ़िकार अली, नंबर मिल सकता है? जी, मेरा जो पेज है उसमें आपका नंबर मिल जाएगा, क्योंकि लाइव में न्यूज़ में नंबर देना सही नहीं रहेगा सेफ्टी एंड सिक्योरिटी के लिए। यू गो टू माई पेज न्यूज़ टुडे इंडिया एंड यू विल गेट एवरीथिंग। रमजान अली, अस्सलाम वालेकुम, शाहपुर से देख रहे हैं जी, थैंक यू वेरी मच। यही मुसीबत होता है कि जब लाइव ख़त्म करने जाते हैं तो आप लोग ज़्यादा से ज़्यादा आदमी जोड़ जाते हैं। তো এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সোহেল খান, কিশনগঞ্জে প্রচণ্ড ঠান্ডা বলছেন না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট। যাই হোক, এই ঠান্ডা থেকে আপনারা নিশ্চয়ই বাঁচবেন। এবং এতক্ষণ আগুনের সামনে লাইভ এই জন্য করলাম, প্রতিদিনই কুয়াশায় মোড়া চাদর, তাপমাত্রার পারদ নিচে সমস্ত কিছু। সজ্জাদ হোসেন রামগঞ্জ থেকে লিখছেন প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। মনীষ ছেত্রী, আই থিঙ্ক কামিং ডেটস ইট মে বি রেইনফল ইন দার্জিলিং রিজিয়ন। ওকে, থ্যাংক ইউ মনীষ ছেত্রী ফর ইউর কমেন্ট। হোপ ফর দ্য বেস্ট দ্যাট রেইন কামস and at least the farmers get some relaxation in their
प्रोडक्शन, सरताज नूरी, समीम अख्तर, अस्सलाम वालेकुम भाईजान। वालेकुम सलाम। इस्लामपुर में भी ठंडा दिन दिन बढ़ रहा है, 3 दिन और रहेगा। इस्माइल चौक से देख रहे हैं जी, थैंक यू वेरी मच। आपके करीब से ही लाइव कर रहे हैं। अब तक हमारे साथ आप जुड़े थे। गुल मोहम्मद हाई लिख रहे हैं।